নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের এক রেসিপি, যেটা কিনা আমি একটু অন্যভাবে করেছি। আমরা তো সবসময় পটলের তরকারি একইভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজ আমি একটু অন্যরকম করে রান্না করেছি। এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি সকলকে। আর রেসিপিটা যদি সকলের কাছে ভালো লাগে তবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য মিক্সিং জারে আমি 2 চামচ পোস্ত দিয়েছি, আর নারকেল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নারকেলের যে পেছন সাইডটা আছে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এটা আমি শুকনো একটু মিক্সিতে ঘুরিয়ে নিব। শুকনো একটু ঘুরিয়ে নিলে পোস্তটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আমি জল দিয়ে সেটা আবার একটু পেস্ট বানিয়ে নিব। আমি এখন জলে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি পোস্তটাকে আর সাথে নারকেলটা। এখন দেখুন আমি আবার পেস্ট করে নিয়েছি, কি সুন্দর মিহিন একটা পেস্ট হয়েছে। তারপর আমি ওই মিক্সিং জারে 4টে লাল রঙের কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু আদা কুচি দিচ্ছি। আদাটা ঠিক আমি একটু ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে 1 টুকরো আদা আছে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় করে কেটে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নিব। আলুটা একটু আগেই ভেজে নিতে লাগবে। আলুটা ভেজে নিয়ে একটু নরম হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে আমি পটলগুলো ভেজে নিব। পটলটা ঠিক আমি এইরকম করে একটু কেটে নিয়েছি, মাঝখানে একটু রেখে দিয়ে পটলটা ঠিক এইভাবে কেটে নিতে লাগবে। তারপর পটলটা একটু ভাজা করার সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। তারপর আমি একটুখানি নুন দিব আর একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে নুন হলুদ দিয়ে পটলটা একটু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে লাগবে। পটলটা দেখুন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে তুলে নিলাম। তারপর আমি ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি সোয়াবিন ভেজে নিচ্ছি। সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সোয়াবিনটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিব। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তারপর এখানে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 চামচ ফোড়ন দিয়েছি সাদা জিরে। সেই ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ঠিক এরকম করে একটু ভেজে নেবেন। তারপর আমি এখানে একটা যে কাঁচা মশলা বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের, সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা তেলের সাথে পেঁয়াজের সাথে বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিব। যখন এই কাঁচা মশলাটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু মোটামুটি কাঁচা মশলাটা ভাজা হয়ে যাবে। তারপর যে আমি নারকেল আর পোস্তর যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাই মশলার মধ্যে দিয়ে এই মশলাটা কিন্তু আরও কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে লাগবে। মশলার মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়ে মশলাটা ভেজে নিতে লাগবে। কিন্তু দেখুন এখন কিন্তু মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এই টমেটোর পেস্টটা দিয়ে এই মশলার সাথে আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়েছি। এবার এই সম্পূর্ণ মশলাটা দিয়ে এই মশলাটা কিন্তু কাঁচা মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। তারপর আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এর মধ্যে মশলার সাথে মিশিয়ে আরও কিছু সময়ের জন্য ভেজে নেব। তারপর একটুখানি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আলুটা একটু নরম করার জন্য আমি ঢাকনাটা দিয়ে মশলার সাথে আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মশলাটা কিন্তু একটু শুকিয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি আগের থেকে ভেজে রাখা পটল আর সোয়াবিন একসাথে দিয়ে দিলাম। এবার পটল আর সোয়াবিন ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা আপনাদের আমি দেখাইনি। ঝোলটা দিয়ে ভালো করে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে। এবার ঝোলটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা কিন্তু দেখুন একটু ঘন হয়ে এসছে, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে।
আর বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে তরকারিটা রান্না করে নেব। এবার কিন্তু ঝোলটা ঘন হয়ে গেছে, আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে তরকারিটা রান্না করে নিচ্ছি। এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এইরকম একটু ঘন তরকারি দিয়ে দুপুরের গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।